আজকের গল্প ভূতের টিকি সেকেন্ড পার্ট। কিন্তু তারপর পাড়া মাত করে যা কাণ্ড বাঁধাবে তিন্নি, তাতে ভূত পেট যে যেখানে আছে সব পালাবে বাড়ি ছেড়ে। গ্রামের দায় তিন্নিকে বাবা বোঝাতে লাগলেন, জ্যান্ত ভূতগুলো ভারী বিচ্ছিরি যে, দেখলেই তো ভয় পাবে তুমি। ইস, কখনো না দাদার মতো ভীতু নাকি আমি। তিন্নির কথায় অমনি যেন ছ্যাঁকা লাগলো দাদার গায়ে। সে দর গড়িয়ে বলে উঠল, তবে যে কাল রাতে আয়নার ছায়া দেখে চেঁচিয়ে উঠেছিলি? বারে, সেটা তো তোর ছায়া। মোটেও না, সেটা তোর ছায়া। যা কালোগুলো বিচ্ছিরি। ভাগ, আমি কালো না, তুই কালো। তুই তো কালো, কালী ঠাকুরের মতো কালো। তুই ভাতের হাড়ির মতো কালো। তুই ছাতার মতো কালো। তুই কোটের মতো কালো। তুই রেডিওর মতো কালো। তুই টেবিলের মতো কালো। ঘরের চারপাশে পাখির যে যা কালো দেখতে পাচ্ছে এক নিঃশ্বাসে বলে যাচ্ছে পরপর। সেই সুযোগে বাবা জামা কাপড় ছাড়লেন, মুখ হাত ধুলেন, মা খেতে দিলেন বাবাকে। তখনও ভাই বোনের ঝগড়া থামেনি। বাবা বললেন, ঢের হয়েছে, এই নে ডিম ভাজা খাবি আয়। গলায় আরও জোর পায়। ঝগড়া ফেলে তিনি অমনি ছুটল বাবার কাছে। দাদাকে শাসিয়ে গেল, দাঁড়া, আমার ভূতটা আসুক আগে, তোকে মজা দেখিয়ে দেব। দাদা বুড়ো আঙুল দেখিয়ে বলল, কোচো। আমি তখন রাক্ষস পুষবো একটা। তিন্নি বলল, আমিও তখন খোখস পুষবো একটা। আবার ভাই বোনে ঝগড়া বেঁধে যায়। দেখে বাবা তিন্নিকে টেনে নিলেন তাড়াতাড়ি। চটপট তার মুখে ডিম ভাজা ঢুকিয়ে দিলেন একটু। ব্যাস, ঝগড়া বন্ধ তখনকার মতো। সন্ধেবেলা দিদিমণি এলেন তিন্নিকে পড়াতে। বাবা হাসতে হাসতে দিদিমণিকে বললেন, শুনেছেন আপনার ছাত্রীর কথা? ও শখ হয়েছে ভূত পুষবে। বাহ, সে তো খুব ভালো কথা। দিদিমণি তিন্নির দিকে মিষ্টি হেসে বললেন, ভাগ্যি ভালো তিনি চাঁদ সূর্য কিছু একটা পুষতে চাননি, তাহলে যে কি দশা হতো আমাদের। যা বলেছেন। বাবা হো হো করে হাসতে লাগলেন। একটু দম নিয়ে বললেন, কিন্তু একটা ভূত এখন জোগাড় করি কোত্থেকে বলুন তো? তারপর চেনাশোনা আছে কোনো? আপনার চেনাশোনা আছে কোনো? তা আছে, আয়না ভূত একটা। তিন্নির সামনে এক আয়না এনে ধরলেন। বলতে বলতে দিদিমণি কেমন যেন চোখ মটকে তাকালেন ওর দিকে। ব্যাপারটা কেমন যেন লাগলো তিন্নি। দাদার দিকে তাকিয়ে দেখে সে মিটিমিটি হাসছে। দিদিমণি বলছেন, কিন্তু তিন্নি কি পছন্দ হবে সেটা? সে তো মুশকিল। পছন্দসই একটা ভূত কোথায় পাওয়া যায় বলুন দেখি? বাবার কথা শুনে তিন্নি পরিষ্কার বুঝতে পারল। হাসি চেপে বাবা প্রাণপণে গম্ভীর হতে চেষ্টা করছে। দিদিমণি বললেন, আপনি একটা কাজ করুন বরং, ভূত চাই বলে খবর কাগজে একটা বিজ্ঞাপন দিয়ে দিন। তোমার কেমন ভূত চাই বাবাকে বলে দাও তো তিন্নি। বেড়ে ভূত, ধীরে ভূত, হেঁড়ে ভূত, ধ্বংস ভূত, চিমটে ভূত, মোটকা ভূত না পটকা ভূত? এসব আবার কি? তিন্নি তো জন্মে এসব ভূতের নামই শোনেনি। সে ফ্যাল ফ্যাল করে দিদিমণির মুখের দিকে তাকিয়ে রইল। তাকিয়ে তাকিয়ে ভূতের নাম কীর্তন শুনতে লাগলেন। দিদিমণি বলতে লাগলেন, ভূতের অভাব কি? কটা ভূত চাই? কেমন ভূত চাই বলে ফেলো না। সোজা ভূত, উল্টো ভূত, পাল্টা ভূত, গোমরা ভূত, কুমড়ো ভূত, উচ্চে ভূত, তুচ্ছ ভূত। বাপরে, দিদিমণিকে হঠাৎ যেন ভূতে পেয়ে বসছে। একটু বোধ হয় ঘাবড়ে গেল তিনি। চোখ গোল গোল করে তাকালো দিদিমণি। তারপর ফিসফিস করে বলল, আমার একটা বাচ্চা ভূত চাই, বেশ শান্তশিষ্ট। হ্যাঁ হ্যাঁ, তাও আছে। তিন্নিকে উৎসাহ দিয়ে দিদিমণি আবার বলতে শুরু করলেন, বাচ্চা ভূত, কাচ্চা ভূত, খোকা ভূত, বোকা ভূত, হেঁসো ভূত, কেশো ভূত, পোষা ভূত, খোসা ভূত। বলতে বলতে অদ্ভুত কাণ্ড। হঠাৎ ঝপ করে অন্ধকার হয়ে গেল। বাবা বললেন, এই যা, আবার লোডশেডিং আরম্ভ হলো। দিদিমণি বললেন, এ নির্ঘাত ভুতুরে কাণ্ড। কেমন ভূত গন্ধ পাচ্ছি যেন। অন্ধকারে দিদিমণি দিব্যি টের পেলেন তিনি হাত দিয়ে জোরে আঁকড়ে ধরেছে তাকে। অমনি বলে উঠলেন, ও ছাড়ো ছাড়ো, আমার যে লাগছে তিন্নি। আরে আরে, পায়ের তলায় শুশুরি দেয় কে আবার? নাম ধরতে না ধরতেই সঙ্গে সঙ্গে সব হাজির হয়ে গেল নাকি? সবাই রাম
রাম নাম করুন। আর রাম নাম। অন্ধকারে তিন্নির গলা দিয়ে একটা অস্ফুট শব্দ শোনা গেল শুধু। তারপর কোথায় তিনি? শূন্যে হাওয়া হয়ে গেল, নাকি ভূতে নিয়ে গেল মেয়েটাকে? আলো টালো জেলে তিন্নিকে এঘর ওঘর অনেক খোঁজা হলো, তিন্নি কোথাও নেই। কি হবে এখন? হঠাৎ খাটের তলায় চোখ পড়লো দাদার। আরে ওখানে এটা কে রে? তিন্নি নাকি? হ্যাঁ তাই তো, তিন্নি বলেই মনে হচ্ছে যেন। বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ভূতের ভয়ে খাটের তলায় লুকিয়েছিস শেষকালে? ধন্যি মেয়ে তিনি, হামা দিয়ে খাটের তলা থেকে বেরিয়ে আসতে আসতে বলল, মোটেও ভয় পাইনি আমি, ওখানে ভূত ধরছিলাম। বলিস কি? ভূত ধরছিলি? কই ভূত? কোথায় ভূত? তিন্নির কথায় যেন সবাই হাঁ হাঁ করে উঠল। নির্বিবাদে জামার ধুলো ঝাড়তে ঝাড়তে তিন্নি বলল, একটা প্রায় ধরেই ফেলেছিলাম, আলো দেখেই পালিয়ে গেল হাত ফসকে। এই দেখো না, কি দেখাচ্ছিস? এক বাক্যে সবাই জিজ্ঞেস করে উঠল। তোর হাতে কি ওটা? লম্বা কালো পানা, ছেঁড়া ন্যাকড়া, দড়ির টুকরো, নাকি পাখির পালো? তিনি ঠোঁট উল্টে বলল, ওটা ভূতের টিকি, আমার হাতে ছিঁড়ে গেছে। এই হলো আজকের গল্প। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমি আপনাদের সাপোর্ট পাই তাহলে এইরকম আরও গল্প আপনাদেরকে পড়ে শোনাবো। ছোটোবেলাটা আবার ফিরে পাবেন আপনারা।